আচ্ছা, আমরা যখন কোনো রেস্টুরেন্ট যাই, সর্বপ্রথম দেখি এদের খাবার কোয়ালিটি কেমন। তারপর দেখি ছবি তোলার জন্য রেস্টুরেন্টটা কতটুক পারফেক্ট। মানে ছবি তোলার জন্য যদি কয়েকটা বুথ থাকে, মানে সুন্দর কিছু ডেকোরেশন করা থাকে, তাহলে আমাদের কাছে ভালো লাগে। এরপরে আমরা দেখি এই রেস্টুরেন্ট থেকে বাহিরের ভিউটা কেমন দেখা যায়। এবং ইয়েস, এই সবকিছুর কম্বিনেশন আপনারা পাবেন বাটার অ্যান্ড গ্রেস নামক রেস্টুরেন্টে। আচ্ছা, তাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে লালবাগ কেল্লার একদম পাশে। মানে এই রেস্টুরেন্ট থেকে আপনারা লালবাগ কেল্লাটা খুব সুন্দর মতো দেখতে পারবেন। আর এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে ভিতরে দেখলাম সুন্দর করে ফটো বুথ তারা দিয়ে রেখেছে এবং তাদের যে চেয়ার টেবিলের সাথে লাইটিং এবং যে গ্রাফিটির কম্বিনেশন দুর্দান্ত পরিমাণ চমৎকার। তারপরে হচ্ছে আমরা লালবাগ কেল্লার সাইডে, মানে একদম রাস্তার সাইডে যে বসি, আর এটা হচ্ছে তাদের খাবার মেনু। তো এই খাবার মেনুর মধ্যে তারা বলল যে মোটামুটি সব ধরনের আইটেমই তাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমার কয়েকদিন ধরেই আবার বার্গার খেতে ইচ্ছা করতেছিল। আমি বার্গারটা অর্ডার দিলাম, তার পাশাপাশি একটা কফি অর্ডার দিলাম। আর আমার ফ্রেন্ড অর্ডার দিল তাদের এই প্লেটারটা। তো এইটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকি খাবারটা আসার আগ পর্যন্ত, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারটা চলে আসে। সর্বপ্রথম আমার ফ্রেন্ড তাদের ফ্রাইড রাইসটা ট্রাই করতেছে। তো সে আমাকে বলল তাদের ফ্রাইড রাইসটা নাকি ভালো। অন্যান্য রেস্টুরেন্ট বা অন্যান্য খাবার থেকে কিন্তু তাদের ফ্রাইড রাইসটা খুব ভালো। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই ফ্রাইড রাইসটা একটু ঠান্ডা, যেটা বলল, এবং তাদের যে আরও যে আইটেমগুলো রয়েছে সেগুলা মোটামুটি চমৎকার। আমি জিজ্ঞেস করলাম তুমি রেটিং কত দিতে পারো? তো ও বলল যে ১০ এর মধ্যে এটলিস্ট ৭, ৭.৫ দেওয়া যায়। এরপর আসি আমার বার্গারেরটায়। তো আমার বার্গারটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো দেখলাম যে তাদের এখানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মেয়োনিজ, শসা এবং হচ্ছে টমেটো, এবং যে বিফের প্যাটিটা ছিল এটাও কিন্তু মোটামুটি আমার কাছে খেয়ে মনে হয়েছে ভালো। তো যাই হোক, আমি হচ্ছে ১ম যখন বাইটটা দিলাম এবং মুখের মধ্যে দিলাম, তো আমার কাছে টেস্টটা পেতে কিছুক্ষণ সময় লাগছিল। মানে আমি বুঝার ট্রাই করতেছিলাম যে এটার টেস্ট আসলে কিরকম। তো না, আমি একটা সময় বুঝলাম যে এটার টেস্টটা মোটামুটি ভালো। মানে আমি খেয়ে আসলে তৃপ্তি পাইছি, টেস্টটার মধ্যে ভালো। এর মধ্যে আমি ১০ এর মধ্যে ওই ৭ বা ৭.৫ এরকম দিব। এরপরে হচ্ছে আমি তাদের এই চিকেন ফ্রাইটা ট্রাই করি। তো চিকেন ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে। মানে আপনার নরমালি রাস্তার পাশে যে চিকেন ফ্রাইগুলা দেখেন, সেগুলা কিন্তু মোটামুটি বেসন দিয়ে মানে একবারে অন্যরকমভাবে বানানো। এটার মধ্যে চিকেনের কোনো নামগন্ধই থাকে না। কিন্তু এটার চিকেন ফ্রাইটা আসলেই অনেক বেশি ভালো, কারণ এটার মধ্যে কিন্তু মাংসের পরিমাণটা খুব বেশি ভালো ছিল এবং একটু স্পাইসি ছিল। এরপরে আমি অর্ডার দিয়েছিলাম যে তাদের কফিটা। এই কফিটা খাওয়ার পরে আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে না, এটা মোটামুটি নরমাল যে কফি ওইটার জন্য ঠিক আছে। কারণ এই কফিটা আহামরি খুব বেশি ভালো বা আহামরি নরমাল বিষয়টা ওইরকম কোনো কিছুই না। তো খাবারের ওভারঅল যদি আমি রেটিং দিতে চাই, আমি ১০ এর মধ্যে ৮ দিব। কারণ হচ্ছে তাদের বার্গার এবং হচ্ছে যে ফ্রাইড রাইসটা এটা মোটামুটি ভালোর মতোই ছিল। আর তাদের যে পরিবেশ সার্ভ করার যে বিষয়টা এটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। সবচেয়ে মজার কথা হচ্ছে এইখানে আপনারা বন্ধু-বান্ধব এবং খাবার উপভোগ করার পাশাপাশি খাবারের টেস্ট নেওয়ার পাশাপাশি কিন্তু বাহিরের যে ভিউটা এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, এবং পুরা যে লালবাগ কেল্লার সম্পূর্ণ ভিউটা আপনারা ভালোমতো দেখতে পারবেন। এইজন্যই মূলত এই জায়গাটা অনেক বেশি ফেমাস। তো যাই হোক, এই ছিল আজকে আমার এই ভিডিওটা। আর নেক্সট কোথায় ভিডিও করব একটু কমেন্ট করে জানান। অবশ্যই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।